ডেরিভেটিভ নির্ণয়। y ইকুয়াল টু 280, x ইকুয়াল টু 80 স্কোয়ার। তাহলে আমরা প্রথমে y ইকুয়াল টু 280 লিখব। তার মানে dy t এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। dy বাই dt ইকুয়াল টু 2a। আবার x ইকুয়াল টু 80 স্কোয়ার। তাহলে t এর সাপেক্ষে আমরা এটাকে ডেরিভেটিভ করব dx বাই dt ইকুয়াল টু 2a t। এখানে t স্কোয়ারটাকে রেডিও 2t, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা বসে গেল এখানে। টি এর সাপেক্ষে, অতএব টি এর ডেরিভেটিভ করলে 1 হবে, আর 2 এটা হচ্ছে কনস্ট্যান্ট। এবার আমরা এটাকে যদি 1 ধরি, এটাকে যদি 2 ধরি, তাহলে আমরা 1/2 করি। তাহলে dy বাই dx ইকুয়াল টু 2a ডিভাইডেড বাই 2at। 2a কেটে দিলাম, তাহলে হবে 1/t। উত্তর। আরেকটি ডেরিভেটিভ করব, সেটা হচ্ছে x ইকুয়াল টু a cos theta, আর y ইকুয়াল টু b sin theta, y ইকুয়াল টু b sin theta। তাহলে আমরা dy dx নির্ণয় করো। dy dx কত? তাহলে প্রথমে আছে x ইকুয়াল টু a cos theta, তার মানে হচ্ছে আমরা এবার থিটার সাপেক্ষে করব dx বাই d theta ইকুয়াল টু a sin theta, a minus a sin theta, কসের cos theta ডেরিভেটিভ করলে মাইনাস সাইন থিটা হয়, তাহলে মাইনাস সাইন থিটা। আবার y ইকুয়াল টু b sin theta, তাহলে এটা থিটার সাপেক্ষে dy বাই d theta ইকুয়াল টু সাইন থিটা ডেরিভেটিভ করলে হয় cos theta প্লাস cos theta। তাহলে আমরা এটা 1 নম্বর করলাম, এটাকে 2 নম্বর করলাম। এবার যদি আমরা 2/1 করি, 2/1 করি, তাহলে dy বাই dx, dy এইটাকে আগে লিখতে হবে b cos theta ডিভাইডেড বাই মাইনাস a sin theta, তাহলে ইকুয়াল টু কী হবে? মাইনাস b বাই a cot theta। এই হবে উত্তর।
পুরো জিনিসটা ভিডিওতে দুটো অঙ্ক আমি দেখালাম।